শুভ সন্ধ্যা সকলকে। সন্ধ্যার নাস্তা রেডি করার জন্য চলে এসেছি, আর সাথে ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি, যেহেতু আপনার সাথে সাথে টুকটাক রান্নাবান্না প্রতিদিনের শেয়ার করি, সেজন্য ভাবলাম আজকে সন্ধ্যায় একটু নাস্তা বানাচ্ছি, সেটা আপনাদের সাথে শেয়ার করি। আপনাদের যদি ভিডিওগুলো ভালো না লাগে তাহলে অবশ্যই দেখবেন না, কিন্তু যদি একটু হলেও ভালো লাগে, একটু হলেও মনে চায় যে না কষ্ট করে ভিডিও করছে, তাদের ভিডিওগুলো আমাদের একটু সুন্দর করে দেখে একটা সুন্দর গঠনমূলক কমেন্ট করা উচিত, তাহলে অবশ্যই ভিডিওটা দেখে একটা গঠনমূলক কমেন্ট করে যাবেন এবং পাশে থাকবেন। আশা করি আমরাও সবসময় সবার পাশে থাকব। এই যে দেখেন, এখানে আলুর দম বানানোর জন্য মশলাগুলোকে আমি কষিয়ে নিয়েছি। মশলাগুলোকে কষানো হয়ে গেলে আমি একটু ভাপ দিয়ে রেখেছিলাম আলু, সেই আলুগুলোকে দিয়ে একটু ভালো মতো কষিয়ে নেব। দেখবেন তরকারি হোক আর যে কোনো কিছুই হোক, যত বেশি কষানো হবে তত বেশি খেতে স্বাদ লাগে। রান্নার উপরে ডিপেন্ড করে রান্নার মজা। রান্না করতে জানলে সকল কিছুই মজা লাগে, যদি আপনি সেটা আপনার মতো করে যত্ন করে রান্না করতে পারেন। যত্ন করে করলে সব জিনিসই কিন্তু ভালো লাগে। এখানে কিছু ডিম সিদ্ধ করে নিয়েছি, ডিম সিদ্ধ করে সন্ধ্যায় খাবো, সেজন্য একটু লবণ মরিচ দিয়ে একটু মশলা দিয়ে ডিম খেলে কিন্তু ভালো লাগে, যেটাকে এখন ভাইরাল ডিম বলে, সেজন্যই কিছু ডিম সিদ্ধ করেও নিয়েছি। আর এই যে এখানে দেখেন আলুর দমটা ঝোল টেনে গেছে, আলুর দমটা হয়ে গেছে। এখন আমি ধনিয়া পাতা দিয়ে আলুর দমটা নামিয়ে নেব। আলুর দমের সাথে আজকে আমি লুচি বানিয়েছি, যে লুচিগুলো দিয়ে আলুর দম খাবো। এর সাথে আলুর দমের কম্বিনেশনটা কিন্তু অসাধারণ লাগে আমার কাছে। আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন। শীতকালে ছোট ছোট আলু দিয়ে আলুর দম, আলুর ঘাটি খেতে কিন্তু খুব মজা লাগে। আর আলু তো আমার কাছে খুব পছন্দের একটি সবজি। আমার কাছে যে কোনো কিছুতে আলু না হলে চলেই না। বলতে পারেন যে আমি আলু পাগল মেয়ে। ছোটো থেকে আমি আলু খুব পছন্দ করি। আলু আমার কাছে খুবই ভালো লাগে, সেটা যেভাবে হোক, আলু ভর্তা হোক, ভাজি হোক, কিংবা রান্নায় হোক। এরপর আমি এই যে লুচিগুলো বানিয়ে নিয়েছিলাম, যেগুলো আপনাদের সাথে দেখানো হয়নি। এই যে আমি লুচিগুলো ভেজে নিচ্ছি। এই লুচি দিয়েই আজকে আলুর দম খাবো। দেখুন লুচিগুলো কত সুন্দর ফুলেছে। কিছু লুচি মুচমুচে করে ভাজবো, আর কিছু এরকম একটু ফুললেই নামিয়ে নেব। মুচমুচে করে যেগুলো ভাজবো সেগুলো এমনি এমনি খেতেই কিন্তু দারুণ লাগে। তারপরে ঘুরতে গিয়েছিলাম খাওয়া দাওয়া শেষ করে। তারপরে এটা সামনে ছোটোবেলার কথা মনে পড়ে গেলো। ছোটোবেলায় মেলায় গিয়ে এগুলো কত দিয়েছি।